সো গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার সুজয় WB। মোটামুটি রেডি হয়ে গেছি আর এখন টাইম হয়ে গেছে প্রায় 15টা। তা আমরা এখন স্টে করে আছি লোয়ার জুলুকে। তা এখান থেকে আমরা ব্যাক করব, আমরা যাবো হচ্ছে গ্যাংটকে যে হোটেলে ছিলাম সেই হোটেলে আবার ব্যাক করব। তা তার আগে একবার আমাদের যে হোটেলটা আছে হোটেলটা থেকে ভিউটা দেখে নাও একবার। একটা অসাধারণ ভিউ। তো আমার মোটামুটি রেডি, এবার রাইডিং জ্যাকেট পরবো, গাড়িতে ব্যাগ বাঁধবো, বেঁধে বেরিয়ে পড়বো। রাস্তায় যা যা দৃশ্য আছে, যা যা রুট আছে, রুটের কী কন্ডিশন আছে সব তোমাদেরকে জানাবো। তা ততক্ষণের জন্য বাই। সো বন্ধুরা, আমার লাগেজ ফাগেজ বেগে সম্পূর্ণ রেডি। আর এই হচ্ছে হোটেল, এই হোটেল আমরা ছিলাম, যথেষ্ট ভালো। হ্যাঁ, একটা জিনিস কি, এই হোটেল বলে নয়, জুলুকে সমস্ত জিনিস, খাবারের জিনিসের দাম অতিরিক্ত হাই। হয়তো হোটেলের রেঞ্জ ঠিকঠাকই আছে কিন্তু খাবারের রেঞ্জটা একটু হাই। তো চলো বেরোনো যাক। টাইম হয়ে গেছে এখন 9টা 23 আর আমাদের ডিস্টেন্স হচ্ছে প্রায় 80 কিলোমিটার, গুগল ম্যাপ অনুযায়ী 3 ঘন্টা। তা চলো এগোই। তো বন্ধুরা, আমরা এখন আছি লিংথাম চেকপোস্টে। তা আমাদের যে পারমিট করেছিলাম তার পারমিটের ফাইনাল কপি যেটা ছিল সেটা এখানে জমা করে দিতে হলো। মানে আমরা আছি কোথায়, ইস্ট সিকিম, তাই তো? ইস্ট সিকিম তো এটা। তা অ্যাকচুয়ালি এখানে পারমিট জমা করলাম, মানে হচ্ছে আমরা ইস্ট সিকিম যেটা আছে সেটা এক্সিট করলাম। আমাদের পারমিট অ্যাকচুয়ালি 3 দিনে করা ছিল, এক্সট্রা একদিনে করে রেখেছিলাম যদি কোনো রকম অসুবিধা হতো তার জন্য একদিন বাড়ানো যেত। তো আমাদের কোনো অসুবিধা হয়নি, সমস্যা হয়নি, সেহেতু 2 দিনে কভার করে নিয়েছি। পাহাড়ের ভিউ দেখো একবার বন্ধুরা। আর শুধু একটা জিনিস আশ্চর্য লাগে, পাহাড়ের ওইসব জায়গাগুলোতে মানুষ ঘর করে থাকে কিভাবে ঘরগুলো বানায়, দেখতে বেশ সুন্দর লাগে। তা আজের রাস্তার দেখাবার তেমন কিছু নেই, শুধু এই যে পাহাড়, এই কদিন ধরে পাহাড় দেখিয়ে এসেছি, আজও পাহাড় দেখাচ্ছি। ওপরে দেখো ঠিক কোন জায়গাটা ঘরটা বানানো, একখানে মাত্র ঘর। পুরো ঢালের এক কর্নারে একদম উপরে, দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই। মানে পাহাড়ের মধ্যে মানুষ কিভাবে ঘর বানিয়ে থাকে। কথা আছে না, মানুষ চাইলে সবকিছু পারে, মানুষ কি না করতে পারে। তো বন্ধুরা, এই হচ্ছে পেটং ব্রিজ, যেটা হচ্ছে রাবাংলা নদীর উপর। তো আমরা পেটং ব্রিজ থেকে বেরোচ্ছি। এখানে পেটং ব্রিজের আগে একটু দাঁড়িয়েছিলাম পেটং মার্কেটে, কারণ হচ্ছে আবিরের ফোনটা হঠাৎ ফোন মাউন্ট থেকে পড়ে যায় এবং ডিসপ্লেটা ভেঙে যায়। আর ওটা নাকি ওর এমার্জেন্সি ফোন, মেন ফোন ওটাই। তা দেখা যাক, ওখানে ট্রাই করছেন যদি সারানো যেত কি না। তা দেখি গ্যাংটকে যাই, গ্যাংটকে যদি মার্কেটে থাকে তো ভালো, সারিয়ে নিতে হবে। সো বন্ধুরা, রাস্তায় যেতে একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো। সবার আগে পাহাড়টা দেখো, এখানে পাহাড়ের মাথায় 2টো চূড়া, পেছনে একটা পেছনে একটা, কি সুন্দর উঁচু হয়ে রয়েছে। আর তার ঠিক এই ব্রিজটা কভার করার পর ওয়াটারফলটা দেখো একবার, কত উঁচু থেকে কি স্পিডে নিচে পড়ছে জলটা। ওয়াটারফলটা অসাধারণ দেখতে লাগছে, হেভি লাগছে, সুন্দর। এই রাস্তায় খুব একটা ভালো স্পট নেই, আর এসব তো কেউ দেখাবে না, কিন্তু এই রাস্তাতে যাওয়ার সময় দেখো, রুটটা হচ্ছে লোয়ার জুলুক থেকে রঙ্গিলা হয়ে আমরা বেরোচ্ছি, গ্যাংটক ঢুকবো। তা এই রাস্তাটা ইউজ খুব কমই করে, বেশিরভাগ যারা কী করে জুলুক থেকে আবার উপরে উঠে যায়, সিল্ক রোড হয়ে উপরে উঠে গিয়ে ওখান থেকে আবার রিটার্ন করে। তা আমরা রাউন্ড সার্কেল হিসাবে যাচ্ছি যেহেতু। দেখো জলের স্পিড দেখো একবার। চলো সামনে আরও যদি এরকম ভালো দৃশ্য পাই, সুন্দর জায়গা পাই, তোমাদের দেখাবো।
তো বন্ধুরা, পাহাড়ের মধ্যখানে রাস্তা দেখো, কত চওড়া রাস্তা। অ্যাকচুয়ালি আমরা অনেকটা নিচে আছি, আর এটা হচ্ছে আমাদের জুলুক থেকে গ্যাংটকে যাওয়ার জন্য বোধহয় সম্ভবত লাস্ট ব্রিজ, যেটা হচ্ছে রম্পো নদীর উপর অবস্থিত। বোঝা যাচ্ছে না। না, ডান দিকে হবে। তো এই হচ্ছে রংপুর নদীর উপর ব্রিজ। আমরা এখান থেকে যাবো হচ্ছে রানীগুলোর দিকে। আর এবার হয়তো আস্তে আস্তে আবার পাহাড়ে উঠবো, কারণ এতক্ষণ থেকে পাহাড় থেকে নেমেছি, এবার পাহাড়ের দিকে উঠবো। হ্যাঁ, ম্যাপ দেখছি, ঠিক আছে। তো চলো যাই, যেতে যেতে সামনে আরো কথা হবে। সো বন্ধুরা, আমাদের ডিস্টেন্স ওই 35-36 কিলোমিটার বাকি আছে। আর তাতে ভালো জায়গা দেখতে পেলে আমরা দাঁড়ালাম এই পজিশন থেকে। দেখো এদিকটা যাই না কেমন আসছে ক্যামেরা, কারণ রোদ্দুরটা ছাওয়া হয়ে রয়েছে। পুরো রাউন্ড করে গোল করে চারিদিকে পাহাড়। সম্ভবত জানি না, ওটা হয়তো গ্যাংটক হতে পারে। এটাই ঘুরে ঘুরে হয়তো ওখানে যাবো, দেখি। দেখো পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে কত সময় চাষবাস করেছে। এর আগে দেখছিলাম এক জায়গায় এই ধাপ কেটে ধানও চাষ করছে। অপূর্ব দৃশ্য। হাঁপিয়ে গেছে একটুখানি, যেহেতু হাঁটাচলা করেছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওয়েলকাম টু গ্যাংটক। মানে আমরা গ্যাংটক এন্টার করেই ফেলেছি এগেন। তো আর ডিস্টেন্স আছে ওই 10 কিলোমিটার। এখন একটু ট্রাফিকটা পাবো বেশি। আর টাইম হয়ে গেছে এখন 12:30। আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে মোটামুটি 1:10-15 হয়তো হয়ে যেতে পারে, আবার 1:30 বাজতে পারে। আজকের ভিডিওতে সেরকম কিছু স্পেশাল বলে কিছু নেই। স্পেশাল নেই বলে যে ভিডিওটা পুরো দেখবো না তা তো নয়। চেষ্টা করো পুরোটা দেখার। ভিডিওতে লাইক করো, সাবস্ক্রাইব করো। বারবার বলি, অনেক কষ্ট করে সময় বের করে করছি ভিডিওগুলো তোমাদের দেখাবার জন্য। যদি বা বাকি ইউটিউবারদের মতন অতটা ভালো করে দেখাতে পারি না, কিন্তু যতটা পারি দেখাবার চেষ্টা করছি। তো চলো হোটেলে এন্ট্রি নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আবার। সো বন্ধুরা, গুড ইভিনিং। দুপুরে এসে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো বলে এসে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। তা সেই কারণের জন্য ভিডিওটা এন্ড করতে পারিনি। তা ভিডিওটা এখন এন্ড করছি। এখন রাতে ডিনার করবো, ডিনার করে ঘুমিয়ে পড়বো, গিয়ে সকালবেলা বেরিয়ে পড়বো, গ্যাংটক ছেড়ে দেবো। তা ততক্ষণের জন্য বাই, গুড নাইট। ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। একটু উচ্চারণ ভুল হয়। তা বাই, গুড নাইট।